মধ্যে, তাহলে এই যে তালিকাগুলোকে প্লেস করা হয়েছে সেই প্রত্যেকটা তালিকা যা ডিআইদের হাতে দেওয়া হয়েছে এবং সেগুলো যখন আমরা দেখছি আমরা সত্যি সত্যি খুব মানে অবাক হয়ে যাচ্ছি যে এত কিছুর পরেও এখনো পর্যন্ত একটা সুস্থভাবে পরিচ্ছন্ন কাজ করার যে প্রবণতা সেই প্রবণতাটা তৈরি হয়নি। প্রথমত আমরা জানি অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করে মধ্যশিক্ষা পর্ষদ, কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের কাছে পর্যাপ্ত রেকর্ড আছে যে কারা কারা কোথায় চাকরি করে, কাদের কাদের তারা চাকরি দিয়েছে। এখন আমরা দেখলাম যে সেই তালিকা দিয়েছে এসএসসির পক্ষ থেকে এবং যে তালিকা দেওয়া হয়েছে তার সে তালিকা ভয়ঙ্কর রকমের ত্রুটিপূর্ণ। এখন যদি এই তালিকাও যদি কোনোভাবে চর্চিত হয় তাহলে আবার তো নতুন একটা সমস্যা তৈরি হবে রিভিউ পিটিশন পর্যন্ত। আপনারা ব্যাপারগুলোকে হয়তো আনন্দে আছে, কেউ কেউ ভাবছেন যে আমার নাম এসছে, আমার তো কোনো অসুবিধা নেই। এখানে একটা জিনিস আপনারা মনে রাখুন, বারবার বলতে চাইছি, এখানে কেউ ইন্ডিভিজুয়াল বাঁচবে না, কারণ এটা একটা বাঞ্চ ম্যাটার। এখানে কেউ ইন্ডিভিজুয়াল বাঁচতে পারে না। যদি ওই কোর্ট অর্ডারটাও ভালো করে দেখেন যে সেখানে যে আর্টিকেলের উদাহরণগুলো দেওয়া আছে সেখানে ইন্ডিভিজুয়ালে কেউ কোনো রকম বেনিফিট পেতে পারবে না এই সময়। তাই জুড়তে সকলকেই হবে। এই রকম একটা ফালতু তালিকা প্রকাশ করেছে। আর আপনারা স্কুল যাওয়ার জন্য অনেকে ভাবছেন যে আমি স্কুল যাচ্ছি, আমার কি অসুবিধা, আমার নাম তো আছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু স্যালারি কারো সাবমিট হবে না, এটা জেনেই রাখুন। স্যালারি কারো সাবমিট হতেই পারে না যতক্ষণ এরকম একটা ত্রুটিপূর্ণ তালিকা থাকবে। তাই তালিকাটা যদি স্বচ্ছতার সাথে তৈরি না করা যায় তাহলে কিন্তু ভয়ঙ্কর রকমের রাষ্ট্রীয় সমস্যা একটা পড়তে চলেছি আমরা। এবং তাদেরকে আমরা কাল বারবার বলেছি রেকটিফিকেশনের জায়গাটা কি। আমরা একটা গুগল শিট দিয়েছি, আমরা আমাদের রেকর্ডের জন্য দিচ্ছি যে কারা কারা এর মধ্যে এই গন্ডগোলের শিকার হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত এই ত্রুটিপূর্ণ তালিকা চর্চিত হওয়ার পরেও বোর্ডের তরফ থেকে বা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকেও একটা বিবৃতি আসেনি, ডিআইদের তরফ থেকেও কোনো রকমের কোনো স্পষ্ট হুঁশিয়ারি আসেনি। আজকে একটা লেখা আমরা পেলাম যেটা নাকি স্কুলের হেডমাস্টারদেরকে ফরওয়ার্ড করা হচ্ছে। কি লেখাটাকে যদি দেখা যায় যে ভেরিফিকেশনের দায়িত্বটা দেওয়া হচ্ছে স্কুলের হেডমাস্টার মশাইদের। হেডমাস্টারদের কাঁধে বন্দুক রেখে আবার একটা নতুন গল্প শুরু হচ্ছে। আমার স্কুলে কতজন আমরা চাকরি করি সেটা হেডমাস্টার জানে, কিন্তু কার নাম টেন্টেড লিস্টে আছে, কে আসলে টেন্টেড, এটা বিবেচনা করার দায়িত্ব কিন্তু হেডমাস্টারের নাই। এবং তাহলে স্যালারি কার সাবমিট করা উচিত বা কার উচিত নয় এই ব্যাপারটা ক্লিয়ার করবে কে? কারণ স্যালারি তো স্কুল থেকে সাবমিট হবে। তাহলে যাদের নাম গেল, এমন জনের নাম গেল যে দেখা যাচ্ছে স্কুলে জয়েন করেছিল তারপরে চাকরি ছেড়ে দিয়েছে, 9-10-এ জয়েন করে 11-12-এ চলে গেছে, তাহলে তার পোস্টটা তো ফাঁকা, কিন্তু তারও নাম এসছে। আবার 11-12-এ সে যেখানে জয়েন করেছে তারও নাম এসছে সেই জায়গায়, তাহলে কি তার দুবার স্যালারি হবে? এই যে ভয়ঙ্কর নোংরামিটা হচ্ছে বারবার কোনো কাজে, এত কিছুর পরেও কাজের মধ্যে যে একটা দায়বদ্ধতা থাকা দরকার, কাজটাকে যে সুন্দরভাবে করা দরকার, সেই জায়গাটা আমরা দেখতে পেলাম না। এবং হেডমাস্টাররা এইভাবে ভেরিফিকেশন করতে পারে না, এই বিপদ হেডমাস্টারদেরও। তার মানে কি হেডমাস্টারদের বিপদে ফেলা হচ্ছে। ক্যাসেলটা স্কুলের টিচার ভার্সেস হেডমাস্টারদের মধ্যে হয়ে যাবে। কিভাবে হেডমাস্টাররা এই কাজগুলো করবে? হেডমাস্টাররা নিজেরাই শঙ্কিত যে আমি কিভাবে কাজটা করব। তাই স্কুলের হেডমাস্টার মশাইদেরও এই ব্যাপারে নিশ্চিত রূপে একটা ভালো সিদ্ধান্ত নেওয়া উচিত যে তারা কি করতে চাইছে। এটা গেল 2 নম্বর বক্তব্য। বক্তব্য 3 নম্বর একটা বিষয় যেটা আমাদের খুবই ইম্পর্টেন্ট বিষয়, ওকালতনামা সাইন। আজ বিকাল 5টা থেকে স্কুল সার্ভিস কমিশনের সামনে আমাদের যে ধর্ণা অবস্থান চলছে, সেই ধর্ণা অবস্থানের স্থলে কলকাতা এবং হাওড়া এই দুটো জেলার ওকালতনামা সাইনের কাজ শুরু হলো। আজ থেকে শুরু হলো। আজকে হাওড়া এবং কলকাতা দিয়ে শুরু হবে, ওকালতনামা সাইন করা হবে স্কুল সার্ভিস কমিশনের যে অফিস আমরা যেখানে ধর্ণা দিচ্ছি সেই ধর্ণার এখানে।
তাই কলকাতা হাওড়ার যারা আছেন তারা এখানে আসুন এবং এই কাজটা প্রাথমিকভাবে আমরা যেটা শুরু করেছি সেই কাজে অংশগ্রহণ করুন। বাকি কালকে কোন জেলা হবে, পরশু কোন জেলা হবে, সেটা আজকে সন্ধ্যাবেলা আমরা পরপর পার্ট বাই পার্ট বলবো। তালিকা সংক্রান্তভাবে, তালিকাবদ্ধভাবে আমরা সেগুলোকে দেব। 3 নম্বর বিষয়, লয়ার এবং আর একটা জিনিস যেটা আগে বলা দরকার, যাদের নাম অর্থাৎ যাদের নাম এখনো পর্যন্ত আসেনি বা যাদের নাম সংক্রান্ত বিষয়ে কোনো ত্রুটি আছে, তো তারা অবশ্যই স্কুল সার্ভিস কমিশনের অফিসের সামনে আমাদের যে ধর্ণা অবস্থান চলছে সেখানে আসবেন এবং সেখানে এসে তাদের নিয়ে আমরা একটা স্পষ্ট সলিউশন কিভাবে বের করা যায়, কিভাবে আমরা সেই নামগুলোকে ইনক্লুড করে আমরা তাদেরকে ইনক্লুড করা যায় এবং প্রত্যেকে ডকুমেন্টস নিয়ে আসবেন। তাদের ডকুমেন্টসটা আমরা কিন্তু রেডি করে রাখবো যে তাদের ডকুমেন্ট সংক্রান্ত কোনো বিষয় আছে কিনা বা তাদের নাম যে এলো না তাদের নাম সিবিআই লিস্টে আছে কিনা, এরকম একটা ভেরিফিকেশন করিয়ে আমরা রেডি করে আমরা এই ব্যাপারটার দিকে দেখব। তাই তারা এখানে আসবেন স্কুল সার্ভিস কমিশনের অফিসের সামনে যেখানে আমাদের ধর্ণা চলছে, আপনারা এখানে আসুন। যাদের নাম লিস্টের মধ্যে নেই তাদের ভেরিফিকেশন করিয়ে আমরা নিজেরা একটা উদ্যোগ নিচ্ছি। এটা গেল 4 নম্বর কথা। লাস্ট যেটা, সেটা হচ্ছে আমাদের, আপনারা জানেন বারবার আপনাদেরকে সাবধান করছি যে ব্যাঙের ছাতার মতো বিভিন্ন রকমের গ্রুপ তৈরি হচ্ছে, বিভিন্ন রকমের মানে নতুন নতুন মতামত প্রতিষ্ঠা করা হচ্ছে, তারা নিজেরাই ওকালতি করছে, তারা নিজেরাই বড় বড় ব্যারিস্টারের ভূমিকা পালন করছে। আমরা বারবার একটাতে অ্যালার্ট করতে চাইছি আপনাদের যে আমাদের রিভিউ পিটিশনটা কিন্তু ভীষণ 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 রকমের ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা অন্যান্য কোর্টের মতো বছরের পর বছর হিয়ারিং হবে না এবং রিভিউ পিটিশনটা অ্যাকসেপ্ট করানো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেই জন্য আমরা যে ভূমিকাগুলো নিচ্ছি সেই জায়গাটা আপনাদের বারবার বলছি, আপনারা সজাগ থাকুন। আমরা শুধু লয়ারদের উপর ভিত্তি করে এই ডিসিশনগুলো নিচ্ছি না, আমরা এমন বড় বড় সব আধিকারিক, রিটায়ার আধিকারিক যারা অলরেডি এই ধরনের বড় বড় দপ্তরে কাজ করেছেন এবং এই ধরনের প্রবলেমগুলো ফেস করে সমাধান সূত্র বের করেছেন, আমরা তাদের মারফত নতুন করে ড্রাফট বানিয়ে সুন্দর করে কাজগুলোও করার চেষ্টা করছি, লয়ার ছাড়াও। তাই আপনারা এই জায়গায় ভরসা রাখুন। আজে বাজে কথাবার্তায় কান দিলে, বাজে বাজে দিকে মোটিভেট হলে সেটা কিন্তু খুব বিপজ্জনক হয়ে উঠবে আমাদের জন্য। যথা সময়ে যথা সিদ্ধান্ত নিতে হবে, ঠান্ডা মাথায় নিতে হবে, কারণ এখানে কোনো দলবাজি, গ্রুপবাজি বা ইন্ডিভিজুয়াল অ্যাসপেক্টে বেরিয়ে বাঁচার কোনো জায়গা নেই। তাই খুব সন্তর্পণে এগোতে হচ্ছে আমাদেরকে। আমরা সেগুলো সুন্দর করে রেডি করেছি। আমাদের যে রিভিউ পিটিশনের ক্ষেত্রে যে ড্রাফটিং, তার কাজ অলরেডি কমপ্লিট প্রায়। তাই সব কিছুর নিরিখে আমরা যে গোপনে কাজটা করতে চাইছি সেগুলোতে কোঅপারেট করুন। আর বারবার বিভিন্নভাবে ভাঙার চেষ্টা হচ্ছে। কেউ কেউ বলছে যে যেহেতু এসসিদের ব্যাকওয়ার্ড অংশ আছে, রাষ্ট্রপতি আছে, তাদের সম্প্রদায়ের, সেটাকে আলাদা করে ভাবার জায়গা। কেউ বলছে ফিজিক্যালি ডিসেবল ক্যান্ডিডেটদের নিয়ে আলাদা করে ভাবার জায়গা। কেউ বলছে মাইনরিটিদের নিয়ে আলাদা করে ভাবার চিন্তা। কেউ বলছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড নিয়ে আলাদা করে ভাবার চিন্তা। এইগুলো যা যা ভাবার চিন্তা, এটা কিন্তু এসএলপি নয়। বারবার বলছি, এসএলপিতে আমরা একাধিক বক্তব্য ঢুকিয়ে দিলাম, এই আমার ডিমান্ড ইত্যাদি ইত্যাদি। প্রথম হচ্ছে যে জাজমেন্ট প্রতিষ্ঠিত হয়েছে, সেই জাজমেন্ট তার ল ফলস কি কি আছে, কোন কোন জায়গায় সে গন্ডগোল করেছে, কোন কোন জায়গাতে রিভিউর প্রয়োজন আছে, সেটাকে স্পেশালি প্রতিষ্ঠিত করাটা খুব গুরুত্বপূর্ণ। সেই জায়গাগুলো আমরা লয়ারদের সাথে সাজেশন নিয়ে, লয়ারদের সাথে ডিসকাস করে আমরা সেগুলোকে ফেলছি। আবার অনেকটা যে তৈরি হয়েছে যে আমাদের অনেকে বলছে যে নাকি আমরা ওই যে আবারও বলছি ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই নিয়ে ভাবছি। আমাদের কিন্তু প্যানেল ক্যান্সেল ফার্স্ট, সেকেন্ড, থার্ডের উপর হয়নি। আবার ফার্স্ট, সেকেন্ড, থার্ডকে বেশ করে যদি আমরা বেরিয়ে যেতে পারি, সেখানে আমরা উদ্যোগ নেব না এমন নয়, আমরা উদ্যোগ নিচ্ছি না এমন নয়। আমরা পুরো লয়ারের সাজেশন মাফিক এগোচ্ছি। ফার্স্ট, সেকেন্ড, থার্ড
হ্যাঁ, 4 থেকে 7 আমরা সবটাকে ইনক্লুড করে করে ভাবছি। আপনাদের বলছি বারবার যে এখানে কেউ, কারণ আমি নিজেও সেকেন্ড কাউন্সিলিং, হাবিব সেকেন্ড কাউন্সিলিং, সঙ্গীতা ফার্স্ট কাউন্সিলিং, হুমায়ুন ফার্স্ট কাউন্সিলিং, আমাদের সবাই এক জায়গায় আছি। তাই যারা এইভাবে ভাবছে যে এইরকম করে ডিভাইড করতে চাইছে, তাদের শুধু ডিভাইড করাটাই উদ্দেশ্য। যদি কেস জেতাটা উদ্দেশ্য হয় আর সত্যি সত্যি রিভিউটা দাখিল করার উদ্দেশ্য হয়, তাহলে মনে রাখবেন লয়ারের সাজেশন নিয়ে এগোচ্ছি। আর যদি ফার্স্ট সেকেন্ড থার্ড এটা নিয়ে আলাদা করে ভাবিনি, একদমই নয়, এটাও ভুল কথা। ফার্স্ট সেকেন্ড থার্ড যদি আমরা ঢাল করতে পারি, তাহলে নিশ্চিত রূপে আমরা 4 থেকে 8 এটাকেও বের করতে পারবো যদি এইরকম রাউন্ড হয়। তাই এটাকে নিয়ে আমরা ভাবছি না, এরকম নয়। তাই সবগুলোই ভাবছি, সবগুলোই আমাদের ইনক্লুড আছে, কিন্তু আমরা প্রকাশ্যে সেই পয়েন্টস আলোচনা করছি না। আর আপনাদেরও আমি বলছি, চ্যালেঞ্জ করেই বলছি, যারা এরকম নেগেটিভ ন্যারেটিভ কাউন্ট করে আলাদা আলাদা গ্রুপ করছে, তাদের সঙ্গে ফোনে বসার দরকার নেই, ফিজিক্যালি বসুন, যে আপনি আমাকে অ্যাকর্ডিং টু ল বোঝান যে কোন জায়গা থেকে কিভাবে বোঝাবো আর কিভাবে আমরা বেরোবো, যে এরকম গ্রুপ